এই ভিডিওটা পুরোটাই রিম্পার জন্য। ব্যাপারটা হচ্ছে কালকের একটা ভিডিও দেখলাম, যেই ভিডিওটাতে ও কিছু কথা বললো, সেখানেও আবার রুনা নামটা উচ্চারণ করলো, আর তার জন্যই ওকে এই কথাটা বলতে হচ্ছে। তো আমি তোকে কোশ্চেনটা করছি যে তুই কি জেনে শুনে বললি, না না জেনে শুনে বললি, না ভিডিও দেখে বললি, না দেখে বললি, কি বুঝে আমার নামটা বললি? তুই কি এটা বলতে পারবি যে তোর ওই সোশ্যাল সাইটে তোর ওই কি সব ছবি ফবি ছিল বলে তোকে আমি কোনোদিন বলেছি? আমি তোকে ভিডিও করে কোনোদিন নোংরা ওই কি কি মাসি ঠাসি এগুলো কোনোদিন বলেছি? কোনোদিন বলিনি। আর তোর ওই ক্লিভেজ বের করা বলে আমি তোকে কোনোদিন কোনো কথা বলেছি? কোনোদিন বলিনি। আচ্ছা, তারপরে তোর সোশ্যাল সাইটে কোথায় তোর কি আছে তার জন্য আমি তোকে কোনো কথা বলেছি? কোনোদিন বলিনি। ভালো করে ভিডিওগুলো দেখবি দরকার হয়। আমি তোকে বলেছিলাম যে এই যে কি যেন বলে ওই তোর ভুলে যাচ্ছি, আরে ওই পর্ন সাইডে যে ভিডিওগুলো যার যার আছে, তোকে আমি এই কথাটাই বলেছিলাম যে এইটা কোনো ভয়ের জিনিস নয়। ভয়ের জিনিস নয়, দ্যাট মিন্স আমাদের কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে কন্ট্রোভার্সি যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোই আমাদের ওই পর্ন সাইডে চলে যাচ্ছে, এই কথা বলেছিলাম তোকে। এবং তোকে বলেছিলাম ভিডিওগুলো অন্য কোনো ভিডিও নেই, আমাদের এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও এবং আমাদের মুখগুলো চলে যাচ্ছে। তো এখন প্রথমে যদি কেউ পর্ন সাইটটা ক্লিক করে দেখে আমাদের মুখ, তাহলে একটা ইমপ্রেশন খারাপ। কিন্তু ভিডিও যদি চালিয়ে দেখে যে আমাদের এই ভিডিও, এবং তোকে এটা আমি আশ্বস্ত করেছিলাম যে তোর ছাড়া আরো অনেকেরই ওই ভিডিও পর্ন সাইডে আছে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, এবং সেক্ষেত্রে আমি আমার কথাও বলেছিলাম যে আছে, আমরা জানতে পেরেছিলাম। অর্থাৎ এইটা যে তুই করিসনি এটা নো ডাউট, এটা আমি বলেছি না। উল্টে ও দেখি আমার নামে দোষটা চাপিয়ে দিচ্ছে। মানে তোর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? মানে রুনা নামটা বলতে হবে বলে ও ঢুকিয়ে দিল নামটা। ভালো করে ভিডিওগুলো আগে দেখিস না, যদিও তুই বলেছিস যে তখন বলেছিলিস আর কি যে আমাদের মতো ওই কুত্তাদের তুই ভিডিও দেখিস নি, ওরা দেখিস না, ওরা ভোঁকতে থাকে, আবার আতুর ঘর ফাতুর ঘর এরম ধরনের কথাও বলেছিলিস। সে যাই হোক, সে কি কারণে তুই আতুর ঘর বলেছিলিস আজকের দিনে আমার কাছে সেটা কোনো ফারাক পড়ে না। আর সব থেকে বড় কথা, তুই আমাদের কুকুর বললেও, মানে আমাকে কুকুর বললে স্পেশালি আমার কিছু লাগে না। মানে কারণ কি বলতো, আমি তো, আমার কাছে একটা পোষ্য আছে, তোর কাছেও আছে, তো সেই পোষ্যতে আমি জানি যে কুকুররা কত বাফাদার হয়, ঠিক আছে? তো মানুষের থেকে কুকুর যদি কেউ কাউকে অ্যাড্রেস করে না, সেটা বরং ভালো, অ্যাটলিস্ট বেইমান নয়, দাগাবাজ নয়, বুঝতে পেরেছিস? কিন্তু তুই বার্ক করা বলছিলিস, তুই অ্যাকচুয়ালি বলছিলিস যে কুকুরের মতো বার্ক করছি। তো দেখ ভাই, একটা কথা বলি, কন্ট্রোভার্সিয়াল জোনে দীপ্তিদির ভিডিওটা দেখলাম, সেখানেও দেখেছি, তো কন্ট্রোভার্সিয়াল জোনে আমরা অন্য জায়গার আগে কন্ট্রোভার্সি করতাম। তো ন্যাচারালি যখন এখানে প্রথম ঢুকি, তখন যে টপিকটা আলোচনা হচ্ছে সেইটার উপরেই কথা বলবো। তো অবভিয়াস প্রথমে কিমাকে নিয়ে কথা বলছিলাম। এবার কিমাকে নিয়ে কথা বলতে বলতে দেখলাম সুতপার ব্যাপারটা এন্ট্রি হলো, এবং তখন সুতপা যেহেতু মানে সবাই সুতপাকে নিয়ে এগেনস্ট ভিডিও করছিল, তো তখন আমরা গুটি কয়েক তাকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম। এবার তোরা তো আগে থাকতে এগেনস্ট ভিডিও করতিস, তাই তোদের সঙ্গেও ওই তোরা যদি কোনো একটা সুতপাকে কিছু বলতিস, আমরাও হয়তো বলতাম, মানে আমি অন্তত বলতাম, আমার কথাটাই বলতে এসেছি এখানে। তো এইভাবে কন্টেন্ট হয়েছে। এখন বহুদিন হয়েছে যে তোদেরকে নিয়ে আমি আর কন্টেন্ট করি না, কারণ আমি ফোকাসড অন্য জায়গায় ঘুরিয়ে নিয়েছি, প্রয়োজন হয় না, তার জন্য করি না। ব্যাপারটা এবার কোনো কিছু উঠলো, কিছু কথা বললাম, না হলে আর ওই তোদেরকে নিয়ে ভিডিও করি না। এবার একটা জিনিস তুই তো নিজেই স্বীকার করেছিস যে আমরা তখন সবাই আতুর থেকে উঠে এসেছি। তো মানুষ যখন আতুর থেকে ওঠে, তাহলে সে কি তক্ষুনি হাঁটতে পারে? পারে না। তো তো স্বাভাবিক ব্যাপার, তখন যে যে জিনিসগুলো হচ্ছে সেটার উপর ফোকাস করে কথা বলে, তাই না? তো সেটাই বলা হয়েছিল। তো দিনে দিনে মানুষের হাত পা গজায়, তো আমাদেরও তাই গজিয়েছে। তো এখন তো এই ধরনের কোনো কথা হয় না। তবে তুই আমাকে ভুল কথাগুলো বলছিস, ভালো করে আমার ভিডিওগুলো তোরা দেখিস না, যার জন্য এই কথাগুলো বলিস, ঠিক আছে? সে তুই নাই দেখতে পারিস ভিডিও, কিন্তু তুই একটা স্টেটমেন্ট পাস করে দিলে কিন্তু খুব মুশকিল। তুই কি বলছিস? প্রচুর বলেছি তোকে এই এই ব্যাপারটা নিয়ে। আমি অ্যাটলিস্ট ওই ব্যাপারটা নিয়ে, ওই যে তোকে কি বলবো, পর্ন সাইডের ব্যাপারটা নিয়ে তোকে কোনো কথা বলিনি, কারণ আমি তো রিয়েল ফ্যাক্টটা জানতাম। এটা কেন বুঝিস না তোরা? কেউ যদি রিয়েল ফ্যাক্টটা জানতো, সে বলবে ইচ্ছাকৃত, আমি তো বলবো না, তাই বলিনি। এইবার তোকে আমি স্পেশালি একটা কথা বলেছিলাম, ভালো করে বোঝ ব্যাপারটা।
আমি তোর ক্লিভেজ নিয়ে কোনোদিন না, তারপরে হচ্ছে তোর এই পর্ন সাইটে নিয়ে কোনোদিন। আমি তোকে শুধু একটাই কথা বলেছিলাম যে ডেটিং অ্যাপসে কেউ এমনি এমনি নাম ঢুকিয়ে দিতে পারে না। কি করে হয়, নয় নিজে করে, আর না হলে নিজেরই পরিচিত লোকজনের মধ্যে কেউ ইচ্ছা করে ঢুকিয়ে দিতে পারে। বাইরের লোক কি করে পাবে? কারণ আমি বলেছিলাম যে এইসব অ্যাপসে যখন ইভেন ম্যাট্রিমোনিয়াল সাইডেও যদি তুমি অ্যাপসে ডাউনলোড করো আর কি, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে তো একটা পাসওয়ার্ড যাবে তোমার ফোনে, তো সেটা কি করে অন্য লোক করতে পারে? সেটা অন্য লোক করতে পারে না, এটা বলেছিলাম। অতএব অ্যাপসটা নয় তুমি আর নয় তোমার মানে কাছের কোনো ক্লোজ লোকজন খুলেছে, এই কথাটা বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে এটা খোঁজ নিতে, জানাতে। তো ও আমাকে কমেন্ট বক্সে এসে বলে গেল যে আমি খোঁজ নিচ্ছি, প্রসেসিং চলছে, আমাকে বলে গেল। তারপর কোনো আপডেট দেয়নি যখন, তখন আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এইটার কোনো আপডেটও দেয়নি। তার মানে কি ধরে নেওয়া হবে যে ডেটিং অ্যাপসটা ওই খুলেছে? কারণ ও নিজে আমাকে কমেন্ট করে চলে গেল যে এইটা এখন আমি মানে খোঁজ খবর চালাচ্ছি, সবকিছু প্রসেসিংয়ে দেওয়া আছে। তো প্রসেসিং দেওয়ার পর তো মানুষ তো একটা রেজাল্ট এক্সপেক্ট করে। আজকে যেটা বলা হচ্ছে যে আমি সাইবার সেলে কথা বলেছিলাম, কিন্তু সেই নিয়ে আমাকে ওরা কোনো রকম হেল্প করেনি। তো সেটাই কমিউনিটি পোস্টে দে না, যে আমি সব রকম চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রেজাল্ট আসেনি। কিন্তু সেই ব্যাপারটা পুরো কোনো রকম কিছু উচ্চবাচ্য হলো না, প্রথম কথা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দেখ দেখ ভাই, তোর সঙ্গে তো আমার কোনো পার্সোনাল রিভেঞ্জ নেই রে ভাই। একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কাজ করছে, আর তোকে কেন, আমি কাউকেই এইরকম ক্লিভেজ, এরকম পর্ন সাইড, হ্যানা ত্যানা, এটা সেটা নিয়ে কথা বলি না। তাহলে তোর বেলা তো স্পেশালাইজেশন করিনি আমি তোর বিষয়টা, যে তোকে আমি বলতে যাব কথাটা। দুম করে দেখি ওর ভিডিওতে ও আমার কথা বলছে যে আমি বলেছি। তুই অন্য কার কথা বলছিস আমার কাছে ম্যাটার নয়, কারণ তারা এরকম ধরনের ভিডিও করে। বাট আমি কাউকে কোনোদিন পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করিনি। তাহলে তুই আমার নামটা ধুম করে বলে দিলি কিসের জন্য বলতো কথাটা? যে প্রচুর করেছে ভিডিও, তোকে নিয়ে প্রচুর করেছি, নো ডাউট, কিন্তু প্রচুর তোকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে এরকম তোর ক্লিভেজ বা তোর পর্ন সাইট বা তোর এই ডেটিং অ্যাপস নিয়ে প্রচুর ভিডিও আমি করিনি। ঠিক আছে, আর ওই পানুমাসি হ্যানুমাসি তেনুমাসি এগুলোও আমি কোনোদিন বলিনি, কারণ এই নোংরা কথা আমি উচ্চারণই করিনি। এবং সব থেকে বড় কথা, আমি মানে ব্যাপারটা আমি সত্যি কথা ইগনোর করেছি, কারণ এগুলো আমি জানি শুধু লোককে মেন্টালি হ্যারাস করার জন্য বলে। তো এগুলো আমি কোনোদিন বলি। উল্টে যখন সঞ্জয় মানে আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে হচ্ছে ওই একটা লাইভ করছিলাম সেই সামনে দাঁড়িয়ে, আর সেখানে কেউ আমাকে একজন বলেছিল যে কিস দাও। তো আমি বলেছিলাম আপনি আগে আমার লাইভটাকে লাইক করুন আর আমাকে সাবস্ক্রাইব করুন, ব্যাস। সেটা নিয়ে ভিডিও হলো, তোরা আকারে তোলপাড় করে হ্যারে কিররে করে ভিডিও করতে চলে এলি। ঠিক আছে, আগে বুঝলি না, পরে বুঝলি না, এইরকম করে সাবস্ক্রাইব গেইন করেছে, এইরকম করে এই করেছে, সেই রকম করে ওই করেছে, কত কথা বললি, যদিও আমার তাতে কিচ্ছু যায় আসে না, বুঝেছিস তো? তোরা কি বললি না বললি কিচ্ছু যায় আসে না। ওই একটা ব্যাকলগ, মানে ওই যে লাইভে একটা সরি একটা ব্যাকলগ ছিল আমার, যে আমি ওই বলেছিলাম ঠিক আছে কিস দেবো, আগে লাইভে একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, যেটা আমি নর্মালি সব মানে সাবস্ক্রাইবারদেরই বলি। আগে বলতাম যে লাইক করুন সাবস্ক্রাইব করুন, এটাই তখন নেচার ছিল। ঠিক আছে, তো সে কি বলছে সেটা আমার কাছে ডাজন্ট ম্যাটার, আমি কি বলছি সেটা আমার কাছে ম্যাটার ছিল সেই সময়। ঠিক আছে, তো সেটা নিয়ে শুরু করলি, ওই যে দেখিয়েছে একটা। আর তোরা কিন্তু খুব ভালো করে জানিস, যে সঞ্জয় কিভাবে মোল্ড করে, কিভাবে কি ভিডিও করে, কারণ তোরা সবাই সেগুলোর ভুক্তভোগী। তারপরেও তোরা সেটাকে নিয়ে নাচা কোদা শুরু করলে, দারুণ পেয়েছি রুনার এগেনস্টে, বাবারে ছেলে ডাকছে, ও খুব দুর্দান্ত চলবে জিনিসটা। ছেলে ডাকছে, এই কথাটা মশলাদার ব্যাপার, কাস্টমার ডাকছে, ক্লায়েন্ট ডাকছে। আরে ভাই, কে এত গর্ধব আছে বলতো যে ক্লায়েন্ট ডাকবে, কাস্টমার ডাকবে, সেই ইউটিউব খুলে এইভাবে কাস্টমার ক্লায়েন্ট ডাকবে? তাহলে তার পোশাক আশাক, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার সিডাকটিভ ওয়ে অন্যরকম হবে। ঠিক আছে, আর সে এরকম লাইভ করবে না, সে এরকম ভিডিও করবে না। তার জন্য অনেক আছে, রাত্রিবেলা করে যে চ্যানেলগুলো হয় সেগুলো করবে। গাধার মতো তোরা বলতে বসে যাস যত সব। ও
ওই সঞ্জয়ের কথা শুনে দুম করে আমাকে হাররে কেররে কেররে তোর দেখছি এই ওই সেই এই ওই, তুই তো বললি, উল্টে তুই বলছিস আমি তোকে বলেছি। ভালো করে ভিডিওগুলো দেখবি দরকার হলে। তোর এই ধরনের কোনো জিনিসে আমি ভিডিও করিনি, আমি শুধুমাত্র তোর ওই বলেছিলাম যে ডেটিং অ্যাপসে কেউ, ডেটিং অ্যাপস বলে কথা নয়, যে কোনো অ্যাপস মানে এই ধরনের যে তোর ম্যাট্রিমোনিয়াল সাইট, ডেটিং অ্যাপস, মানে আর যে ফ্রেন্ডশিপ হ্যানা বাগারা বাগারা এই ধরনের যত অ্যাপস আছে সব অ্যাপসের মধ্যেই তোমার কাছে একটা ওই ওটিপি আসবে, আর সেটা তোমার ফোনে আসবে, অন্য লোকের ফোনে আসবে না। তোমার ডেট অফ বার্থ চাইবে, তোমার বাড়ির লোকের নাম চাইবে, যেরকম এলআইসিতে ফর্ম ফিল আপ করতে হয় ওরকম ফর্ম ফিল আপ করতে হবে। এমনি এমনি তো অন্য কেউ তোমার ডেটিং অ্যাপস খুলে দিতে পারে? এইটা আমি বলেছিলাম যে এইটা দেখ, নয় তোর নয় তুই করেছিস, আর যদি তুই না করিস তুই নিজে জানিস, তাহলে তোর কেউ পরিচিত লোকজন সে কেউ নিশ্চয়ই এরা শয়তানি করে হোক দুষ্টুমি করে হোক করেছে। ভালো কথা বললেও দেখছি তোদেরকে অন্যরকম হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝিসই না, শুধু শুধু হাউ 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 করতে থাকিস। অনেক বলেছে আমাকে, একটা নাম জুড়ে দিলি, অনেক বলেছে। কি বলেছি তোকে আমি? হ্যাঁ হ্যাঁ তুই বলতে পারিস আমি ভিডিও থেকে ভিডিও করেছি, হ্যাঁ এবার তুই বলতে পারিস যে সুতোবার এগেনস্টে তুই ভিডিও করতিস, আমি তোকে নিয়ে ভিডিও করতাম, তুই আমাকে কিছু স্পেশালি বলিসনি। তো এখানে তো এরকম হয়, এখানে এরকম হয়। আজকে তোকে তো টিনু কিছু বলে না, তোকে কি টিনু কিছু বলে? বলে না, কিন্তু তুই টিনুকে নিয়ে ভিডিও করিস। আবার তুই টিনুকে নিয়ে ভিডিও করিস বলে কেউ তোকে নিয়ে ভিডিও করে, এতে এখানে হয়, এটা তো কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে না? তো এটাকে নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু এই যে জিনিসটা তুই বলছিস সেটা একটু ভেবে চিন্তে বুঝে সুঝে বল, শুধু শুধু বদনাম করিস না, ঠিক আছে? হ্যাঁ এইবার তুই যদি আমার অন্য জিনিস নিয়ে বদনাম করিস ইটস ওকে, বাট যেটা আমি করিনি, তোকে আমি যেটা কোনোদিন বলিনি, তুই সেটা কি করে বলছিস বলতো? কি করে বলছিস? আর সবাই জানে রে আমার ভিউয়ার্সরা যে আমি আর যাই করি পার্সোনাল গ্রাজেশন মেটাই না, আর পার্সোনাল রিভেঞ্জ মেন্টালিটি আমার নেই। অনেক কথা, ওই যে তোর একজন আছে না, ওটাকে কি যেন নাম বলে, স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি, প্রচুর বাজে বাজে কথা বলেছে, প্রচুর বাজে বাজে কথা, ঠিক আছে? তো সেই স্ট্রবেরি প্রচুর বাজে কথা আমি কোনোদিন উত্তর দিয়েছি? প্রয়োজনই মনে করিনি, কারণ ও পার্সোনাল অ্যাটাক করে। কি বলবো ওকে আমি? কিচ্ছু বলার নেই, প্রচুর বলেছে, এখন থকে গেছে, এখন আর বলে না, কিন্তু একটা সময় প্রচুর বলেছে, প্রতিদিন মানে বাজে বাজে নোংরা ভাষায় কথা বলতে, আক্রমণ করতে, বেশ করবো বলবো, বেশ করবো বলবো করে করে শুরু করেছে। তো সো হোয়াট? আমি জানি যারা কন্টেন্ট করতে এসেছে তারা যদি পার্সোনাল অ্যাটাক বন্ধ করে যদি প্র্যাকটিক্যালি কথা বলে না, তাহলে হয়তো ভিউজটা কম হতে পারে, ঠিক আছে? কিন্তু তার জেনুইনিটা বোঝা, মানে জেনুইন যে সে জিনিসটা বোঝা যায়, বুঝতে পেরেছিস? তো এটা তো ভালো জিনিস। উল্টে তুই আমার নামে দোষারোপ করে দিচ্ছিস, আমার সঙ্গে তোর কিছু নেই। তোর সঙ্গে আমার কি হবে? তোর সঙ্গে কি আমি লড়তে এসেছি? মানে এমনি কোনো হাতাফাতি করতে এসেছি? তোর সঙ্গে আমার কিছু হওয়ার কথাই নয়। শুধু তুই কন্ট্রোভার্সি করিস, আমি কন্ট্রোভার্সি করি, তুই যাকে নিয়ে নেগেটিভ করিস আমি তাকে নিয়ে পজিটিভ করি, এটাই যা, এর বাইরে কি? শোন, আমি না এরকম ভাবে এই শত্রুতা বাড়াতে এখানে আসিনি। যদি আসতাম না তাহলে অন্তত অ্যাটলিস্ট ওই মিট আপে গিয়ে দীপ্তিদির সঙ্গে কথা বলতাম না, আমি বলতাম না, কেউ কিন্তু আমার সঙ্গে বলেনি, আমি প্রথমে যেতে বলেছি, আর তার জন্যই না তোরা দোগলা ফুগলা অনেক কিছু বলেছিস। তো সো হোয়াট, আমার কিছু যায় আসে না তাতে। দোগলা তখনই বলা চলে যখন আমি তাদের সঙ্গে পার্সোনালি পীড়িত করতে যাচ্ছি, পার্সোনালি মিশতে যাচ্ছি, পার্সোনালি তাদের সঙ্গে হাই হ্যালো করতে যাচ্ছি, সব সময় তাদের সঙ্গে লেজে লেজে জড়াচ্ছি, তখন তাদেরকে দোগলা বলে। আমার দোগলামি কি দেখেছিস? ওটা আমার কন্ট্রোভার্সিয়াল ফিল্ড ছিল না, ওটা আমার একটা নর্মাল জায়গা ছিল যেখানে আমি দেখা করতে গেছি। কিন্তু বিলিভ গড, যদি আমি জানতাম যে ওইখানে কারোর মিটআপে গেলে অ্যান্টি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলা যায় না, তাহলে সত্যিই বলছি আমি ওই মিটআপে যেতাম না, কারণ ওইভাবে বেঁধে আমাকে কেউ রাখতে পারেনি, ইভেন আমার মা বাবাও রাখতে পারেনি। আমার যেটা মন চেয়েছে এবং যেটার মধ্যে কোনো খারাপ জিনিস নেই, তাহলে আমি কেন করব না? আমি তো ওখানে সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করতে যাইনি। ওই পার্টিকুলার ওই সময়টা আমি রাস্তায় নেমে দেখা করতে গেছি, বন্ধু তো করতে গেছি, লোকের সঙ্গে মিট আপ করতে গেছি, লোকেরকে চিনতে গেছি, দেখতে গেছি। যদি আজকের আমি জানতাম যে এরকম ব্যাপার আছে, ওটা ওই দল, ওই দলের সঙ্গে কারোর সঙ্গে কথা বলবি না, তাহলে আমি যেতাম না। আশ্চর্য, আমি তো আমার মানসিকতা চেঞ্জ করতে পারবো না। তো
তোরা সেটা নিয়ে দোগলা দোগলা করে কি না কি করেছিলিস বাবা, দোগলা চুনা সবাই কন্টেন্ট করতে শুরু করলি একের পর এক। মানে এমন একটা ভাব করলি যেন আমি মানে একটা কি না কি অন্যায় করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। কি না আমি সবার সঙ্গে কথা বলেছি আর কি করেছি না, আমি বলেছি কন্টেন্ট দিতে গেছি। তো কন্টেন্ট দিতে গেছি তো বলতেই হবে। তার কারণ হচ্ছে আমি দেখলাম আমি একভাবে আমি তাদের সঙ্গে দেখা করতে গেলাম, সেগুলো ভিডিও করে আমাকে অন্য জিনিস বলে ছেড়ে দিচ্ছে। ইভেন ওই যে একজন আছে না কবদা, সে পর্যন্ত আমার সঙ্গে দিব্যি খোশ মেজাজে গল্প, তার বউ আমার সঙ্গে হাগ করলে হাগ, সেই হাগ করার পরে বলে আমি দোগলা। ভাই রে ভাই, সে বলে আমি এখানে সে বদনাম করতে এসেছি। আশ্চর্য লাগে। অথচ তারা আজকে যার লাইভে মানে যার সঙ্গে গিয়েছিল মিট আপে, তাকে ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় চলে গেছে। এরা দোগলা না, আমি দোগলা। ভাবতে পারিস? তো যাই পারে, সেইটা নিয়ে কোনো আমার বক্তব্য নেই। দোগলা বল, তেগলা বল, চোগলা বল, যা খুশি বল, তোদের যেটা মন চায় সেটা বল। আমার একটাই বক্তব্য, তুই আমার ভিডিওটা ভালো করে দেখলি না, তুই বললি তোকে অনেক বলেছে এই পর্ন সাইট নিয়ে, তোকে অনেক বলেছে এই ডেটিং সাইট নিয়ে। আমি তোকে অ্যাটলিস্ট বুঝিয়েছি, তোকে তোর এগেনস্টে ভিডিও করার পরেও আমি কারোর কথা না চিন্তা করে আমি নিজে যেটা মনে হয়েছে যে যেটা অন্যায় হচ্ছে সেটা জানানোর দরকার, এবং ওকে ভুল বোঝানো হচ্ছে, সে ও ভুল বুঝছে সেটাও জানানোর দরকার। তো সেই জায়গা থেকে আমি 3খানা ভিডিও করেছিলাম, যেগুলো বলতে পারিস তোকে একটা ওই পর্ন সাইটে তোর নয়, ওটা একটা ডেটিং অ্যাপসের ব্যাপার। আর একটা ব্যাপার তোরকে নিয়ে যে ওই তোর ভয়েস মোল্ড করে যেটা করা হয়েছিল সেটা যে অন্যায়, সেটা ওর প্রতিবাদ জানিয়েছিলাম। কেন বোকার মতো বক্তব্য রাখিস রে? ভুলে যাস তোরা না, পুরো ভুলে যাস, গুলে মেরে দিস যে কি বলেছে। আরে ছোট করতে হবে বলে যা খুশি তাই বলে দিস না, অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখ। আর না দেখলে কোনো রকম স্টেটমেন্ট পাস করিস না আমার নামটা নিয়ে, এমনি কন্টেন্ট করিস কর, যথেষ্ট। যাই হোক বন্ধুরা, এটা আমার ওকে বলার দরকার ছিল, কারণ ও ভুল কথা ছড়াচ্ছে যে আমি ওকে এটা নিয়ে বলেছি, আমি ওকে নিয়ে এটা নিয়ে বলিনি। ও আর কারো নাম করেছে সেটা নিয়ে আমার ম্যাটার নেই, তার সঙ্গে তার কি হয়েছে আমার কিছু বলার নেই। বাট আমারটা কেন ও ওরকম ভাবে বললো? আমারটা ও আগে ভিডিওগুলো দেখুক, ভিডিওগুলো তার প্রাইভেট করা নেই, ভিডিওগুলো দেখুক, দেখে বলুক কোনটা দেখে কি বলেছি না বলেছি, বের করুক, যথেষ্ট। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে স্পেশালি তাহলে কিন্তু আমাকে জানিও। টাটা।